আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আই হোপ সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পায়েস রেসিপি। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, গরুর দুধ এটা, আর সেই সাথে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। এই 100 গ্রাম চাল থেকে আমি 2 টেবিল স্পুন চাল আলাদা করে রেখেছি। চালটাকে ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে তারপরে অ্যাড করেছি। আর যে 2 টেবিল স্পুন চাল রেখেছিলাম ওটা আমি মিক্সিতে পেস্ট করে দেব। তো আমি এটাও এর সাথে অ্যাড করছি, তাহলে পায়েসটা গাঢ় হয়, খেতেও টেস্টি হয়। তো আমার পায়েসটা ফুটে উঠেছে। এবারে আমি আলতোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে ধরে না লাগে। আপনাদের খেয়াল করতে হবে যাতে নিচে ধরে না লাগে, তার জন্য পায়েসটা বারবার নাড়তে হবে। আর ঠিক এই পর্যায়ে এসে চালটা ফুটে উঠলেই এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। আর এই সময় অ্যাড করব চিনি আপনাদের টেস্ট অনুযায়ী। আমি এখানে 200 পরিমাণ চিনি অ্যাড করেছি। যে যেমন মিষ্টি খেতে চান সে তেমনই টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন, অথবা এখানে মিষ্টিও অ্যাড করতে পারেন। মিষ্টি অ্যাড করলে খুবই টেস্টি হয়। সেই সাথে অ্যাড করব লবণ টেস্ট অনুযায়ী। দেখুন আমার পায়েসটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর প্রায় হয়ে এসেছে পায়েসটা। তো আমি একদম লো ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখছি। আবারও ফিরে আসবে 10 মিনিট পরে। 10 মিনিট পরে ফিরে আসলাম আর সবশেষে অ্যাড করলাম এলাচ 3 থেকে 4টে। আপনারা চাইলে গুঁড়ো এলাচও অ্যাড করতে পারেন। এই পর্যন্ত আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। এবারে আমি অ্যাড করছি কাজু আর কিশমিশ। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন। খুবই সহজ ও ইজি এই রেসিপিটি, খেতেও দারুণ টেস্টি হয়। দেখুন প্রায় হয়ে এসেছে। আমি আবারও একটু নেড়েচেড়ে সবশেষে অ্যাড করব গুঁড়ো দুধ। তো আমি এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ জলে গুলে অ্যাড করে দিচ্ছি। এই দুধটা অবশ্যই অ্যাড করতে হবে, না হলে টেস্টটা, আমি যে টেস্টের কথা বলছি সেই টেস্টটা আপনারা পাবেন না। তো আমি আবারও 10 মিনিট মতো ফুটিয়ে নেব। ঠিক এই পর্যায়েই রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি সবশেষে আবারও অ্যাড করছি কাজু বাদাম, কিশমিশ আর অ্যালমন্ড বা কাঠবাদাম। এগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আর জাল করব না, 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। তারপরে দেখবেন কতটা গাঢ় ও লোভনীয় হয় খেতে। তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হবে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।